আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শহর তমলুকে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই শহরের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ, তমলুক রাজবাড়ি। এই যে সামনে যে জায়গাটা দেখছো, এটাই তমলুক রাজবাড়ি। একটা সময় যেখানে ইতিহাস প্রসিদ্ধ রাজা তাম্রধ্বজের শাসন চলত, আজ সেটি দাঁড়িয়ে রয়েছে সময়ের সাক্ষী হিসাবে। ভেতরে ঢুকতেই একটা আলাদা অনুভূতি হয়। চারিপাশে পুরনো দেওয়াল, ভাঙা কাঠামো, কিন্তু সবকিছুতেই রয়েছে ইতিহাসের ছোঁয়া। বাংলা ও ইউরোপীয় স্থাপত্যের নিদর্শন মেলে এখানে। মহাভারতে বর্ণিত দ্রৌপদীর স্বয়ম্বর সভাতেও রাজা তাম্রধ্বজের কথা উল্লেখ রয়েছে। ভারতের ইতিহাসের বিভিন্ন ধারায় জড়িয়ে রয়েছে এই রাজবাড়ির নাম। একসময় স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থানও ছিল এই তমলুক রাজবাড়ি। তাম্রলিপ্ত রাজপরিবার, যা কম করে 5023 বছরের পুরানো। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় রাজকুমার তাম্রধ্বজ উপস্থিত ছিলেন। পরে উল্লেখ মেলে কুরুক্ষেত্রের যুদ্ধে। যুবরাজ তাম্রধ্বজ বিশাল হস্তিবাহিনী নিয়ে পাণ্ডবদের নিয়ে বিরুদ্ধ যুদ্ধ করেন। যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকেছিলেন এই তাম্রধ্বজ রাজা। প্রবল যুদ্ধ হয় দুপক্ষের মধ্যে। কৃষ্ণের চেষ্টায় পরে সেই যজ্ঞের ঘোড়া মুক্তি পায়। দুই রাজ পরিবারের মধ্যে সখ্যতা তৈরি হয়। পরবর্তী সময়ে স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল কুমার ধারার নেতৃত্বে তাদের বাসস্থান ও আন্দোলনের পীঠস্থান হয়ে ওঠে রাজবাড়িটি। 1930 সালে লবণ সত্যাগ্রহের সময় নরঘাট লবণ আইন ভঙ্গের জন্য বিশাল মিছিল রাজবাড়ির থেকে রওনা দেয়। নেতৃত্বে ছিলেন রাজা বীরেন্দ্র নারায়ণ। তাম্রলিপ্ত রাজাদের সঙ্গে ব্রিটিশদের বিরোধ লেগেছিল এবং রাজা কমল নারায়ণ রায়ের মৃত্যুর পর জমিদারি নিয়ে ইংরেজ শাসকদের সঙ্গে বিরোধ বাঁধে। ইংরেজ সেনারা রাজবাড়ি দখল করতে এলে রানী কৃষ্ণপ্রিয়া বাহিনী রুখে দাঁড়ায়, কিন্তু অচিরেই রানীর বাহিনীর পরাজয় ঘটে। পরে অবশ্য রাজত্ব আবার ফেরত পান। 1938 সালের 11 এপ্রিল সুভাষচন্দ্র বসু তমলুকে আসেন। প্রথম সভাস্থল ছিল রাখাল মেমোরিয়াল ময়দান, কিন্তু পরে তার বদলে কংগ্রেস নেতারা দেখা করেন 62তম রাজা সুরেন্দ্র নারায়ণের সঙ্গে এবং রাতারাতি রাজবাড়ির আম ও গোলাপ বাগান কেটে প্রস্তুত হয় সভা প্রাঙ্গণ। রাজবাড়িটির ভেতরে রয়েছে একটি প্রাচীন মন্দির। গর্ভগৃহে শ্যামরায় বিরাজমান। এছাড়াও রয়েছে অসংখ্য শালগ্রাম শিলানারায়ণ ও জগন্নাথ দেবের বিগ্রহ। নিত্য পূজার চল রয়েছে এখানে। মন্দির সংলগ্ন রয়েছে একটি পুকুর, যেটি ঘাটপুকুর নামেও পরিচিত। শোনা যায় রাজা ও রানী এই পুকুর প্রতিষ্ঠিত করার সময় জলে ডুবে মারা যান। পুকুরটিতে দিনের বেলাতেও বেশ গা ছমছম করে। তেরোশো 49 বঙ্গাব্দে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাম্রলিপ্ত পুরনো রাজপ্রাসাদ। রাজবাড়ির সদস্যরা মূল রাজবাড়ির পেছনে রানীমহলে চলে যান। বর্তমানে পুরানো প্রাসাদটি পুরাতত্ত্ব বিভাগের অধীনে এবং এখানে সংরক্ষণের কাজ শুরু হয়েছে। শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এই ইতিহাসমণ্ডিত রাজবাড়িটি আজ জীর্ণাবস্থা প্রাপ্ত হয়েছে। ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।